বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো আবারও নিয়ে চলে আসলাম অনুষা ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও। তো তোমরা সবাই একটু জুড়ে থেকো। আমি বিকাল থেকে শুরু করছি, দেখো দেখে বুঝতে পারছি। আর এটা আমার মাম্মি মাম্মি আর আমি একসাথে বাড়ি আসলাম আজকে। হাই। তারপরে সকাল থেকে দিতে পারিনি ভিডিও, তো এখন শুরু করলাম, কালকে শেষ করব। দেখো এরা সব খেলছে, আর এখানে আছে আমাদের টুকটুকি রানী। হাই। অন্ধকারে হাইটা তো দেখে দেখা যায় না, দেখ। এই বাবা, লাইটটা জ্বালা দিয়ে হাই করবি বলে দুর্গা মন্দির এটা। তো চলো, কত সুন্দর লাগছে দেখো, না অন্ধকার না দিন না আলো, কি বলবো। এখানে মা কাটছে রাতে যে সয়াবিনের তরকারি হবে। আজকে আমাদের নিরামিষ চলছে এখন। হ্যাঁ, পটল আলু গাজর দিয়ে হবে। এখানে হবে রাতের মেনু সয়াবিনের তরকারি, পেঁপে পটল গাজর আলু টমেটো দিয়ে। সজনে ডাঁটাটা আনতে বলেছিলাম, আনেনি ওর বাবা। তো এটা দিয়ে হবে আজকে আমাদের রাতের মেনু, সয়াবিন দিয়ে। আর এখানে আমাকে মেয়ে দিয়েছে এটা একটু কেলক্স দিয়েছে, এটাতে একটু দুধ দিয়ে খাবো। দে দুধ দে, এই দুধ দিয়ে একটু খাবো। মুড়ি খেতে ভালো লাগে না, এটা ভালো লাগে খেতে। কত দুধ লাগছে রে। এও খেয়েছিস বাবা? তুই খাবি না জুই? তুই দুধ চা খাবি নাকি? আমার শরীর ফিট আছে। তো আমার খাওয়া হয়ে গেল। চাটা আসে 7:30 8টার দিকে একটু চা খাবো। আর এদিকে মা সবজিগুলো কাটছে, রান্না হবে। হ্যাঁ, কি বলছিস? অঙ্ক করছি? পড়া কর আগে, তারপর শেষে অঙ্ক। করছে দেখো, শুয়েছে। ওটো ওটো, লাইটে জ্বাললাম, থাকবে জ্বালা? বেশ, লাইট থাকলে তো বেশি ভালো, মাথা ব্যথা করবে না পড়লে। ওইদিকে এই রান্নাটা হচ্ছে, মা বসিয়েছে, দেখাই। সয়াবিনের তরকারি হচ্ছে, আর এই যে ভাত বসিয়েছে। এখানে ভাত হচ্ছে, আর এটা সয়াবিনের তরকারি। আমাদের পঞ্চম দোলের আজকে ঠাকুর বাড়িতে খাওয়া দাওয়া ছিল। আমার ঠাকুর বাড়ির পঞ্চম দোল হয়। এই টমেটোটা হবে, টমেটোটা লবণ দিয়ে ঘাঁটবে, টক টক লাগবে, ভালো লাগবে ভাতের সঙ্গে। মুখে স্বাদ নেয় বলে মাকে বললাম এটা করতে, তাই হবে এটা। লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। মুখটা একটু যত্ন করছি, কেননা মুখটা খুব খারাপ লাগছে। বেসনটা লাগিয়েছে, একটু ধুয়ে আসছি আবার। তখন কি বলছিলাম বলো তো, মুখে একটু বেসন লাগিয়েছিলাম, সেই জন্য কথা বলতে পারছিলাম না, টান টান লাগছিল। সেই ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম, মুখে একটু ক্রিম মেখে নিলাম। আমি এই ক্রিমটা ব্যবহার করি, দেখাই তোমাদেরকে। ভেনুসিয়া, খুব ভালো ক্রিম, ডাক্তারে দিয়েছিল আমাকে এটা লিখে। স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, খুব ভালো ক্রিম এটা। লক্সটা এনেছি, এটা এখানে কেটে ভরে রেখেছে মেয়ে। এটা আনলে কি বলো তো, এটা খেয়ে না সন্ধ্যের সময় আমি অফিস থেকে এসে টিফিনে খাই, মেয়েরাও খায়। তো এটা খেলে পেটটা ভর্তি হয়ে থাকে দুধ দিয়ে। আর এই যে এর সঙ্গে এটা ফ্রি, এইটা কেটে কোটোর মধ্যে ভরেছে, এটা কোটো ভরে রেখে দিয়েছে, আর এইটা ফ্রি ওর সঙ্গে। সন্ধ্যাবেলা এসে কেরক্সটা খেয়েছি, দিয়ে চা খাইনি। মা আর মেয়ে চা খেয়েছে, আমি খাইনি, একটু চা আর বিস্কুট খাচ্ছি। সবে তো বাজে 4:30, রান্না বসালো মা, আর রান্না হতে অনেকটা দেরি হবে।
আর রান্না দেরি হলেই বাকি আমি 10টার আগে খাবো না, খেতে পারবে না 10টার আগে, খেতে ইচ্ছা করে না একদম। চাটা খেয়ে নিই, মেয়ে পড়ছে ওখানে, চাটা খেয়ে নিই। সকাল থেকে আজকে মেঘলা মেঘলা, মেঘ করছে, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে। দেখো মেঘ মেঘ ডাকছে, বৃষ্টি পড়বে। ওয়েদারটা আবার মনে হচ্ছে ঠান্ডা পড়বে ঘুরে ঘুরে। দেখায় মেঘটা একবার, হাওয়া দিচ্ছে। আজকে বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা করছে, আর উঠোনে বসে আমরা চা খেলাম আজকে। একদম কালো হয়ে মেঘ লেগেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। সকালবেলায় কি মেঘ দেখো। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আজকে ওয়েদারটা প্রচণ্ড মেঘ, সকাল থেকে বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা হয়ে। এখানে বসে সবজি কাটছে, আজকে নামিয়েছিলাম ওগুলো, কিন্তু কাটা যাবে না, এই বারান্দায় উঠিয়ে নিলাম, বারান্দায় কাটবো। দেখো সকাল 8টা বাজতে চললো, অথচ লাইট জ্বালতে হচ্ছে ঘরে, সব এত অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। রান্না বসাবো, আজকে তো অফিস যাব না, সেই জন্য রান্নাটা দেরিতে হচ্ছে। কারেন্টটা চলে গেল, ওইটা বেটে নেব, ডালের বড়া করব, টক করব। আর এই যে ওই লঙ্কাগুলো বেছে রাখছে, তাকে ধর ধর বাবা, এর মধ্যে ভরে রাখবা। হ্যাঁ, আর বৃষ্টি পড়ছে দেখো, মনে হচ্ছে আবার ঘুরিয়ে শীত পড়বে। বাবা কি ঠান্ডা হাওয়া। দিন করছে, খিচুড়ি খেতে ভালো লাগে বলছো বাবা, কিন্তু করবো না আমি। আজকে রান্না বসিয়ে দিয়েছি অবশ্য আমি। খুব বৃষ্টি পড়ছে। আমার রান্না হচ্ছে এখানে ইঁচড় আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে টক করবো বড়া দিয়ে, আলু সিদ্ধ করতে দিয়েছে, আলু আর মূলো। এটা ইঁচড়টা আলুটা সিদ্ধ হচ্ছে। আর এখানে ভেন্ডিটা সর্ষে পোস্ত দিয়ে করব, টমেটোটাকে কলাইয়ের ডাল করবো আজকে একটু পাতলা করে। এখানে জিরে আদা চার মগজ বাটা আছে, আর সর্ষে পোস্ত বাটা আছে। ঠাকুর পুজো করে, আজকে তো বৃহস্পতিবার, ঠাকুর পুজো করে একটু মুড়ি খেলাম, খেয়ে রান্নাঘরে চলে আসলাম, রান্নার দিকে রান্না করতে হবে। ডালের বড়া করেছি, একটু নিরামিষ নিয়ে একটু টক করলে ভালো লাগে, টমেটো আলু মূলো বেগুন দিয়ে, বড়ি দিয়েও ভালো লাগে। আজকে বড়ি করব না, আজকে বড়ার টক করব। ছোটো ছোটো করে বড়গুলো করলাম। আর সব রান্না হয়ে গেছে, টকটা হলেই হয়ে যাবে। বড়াগুলো যাচ্ছে, টকটা করলেই এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবে একটু বসতে পারবো। আর মা ওই যে গেছে আমাদের পাশের গ্রামে, হরিনাম হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, ওখানে একটু ধুলোট হবে, তাই দেখতে গেছে মা। আর আবার তোমাদের দাদা ভাই তো দোকান খুলবে না, কিন্তু কাজ হচ্ছে এখন বলে দোকানে গেল। বিকেলবেলা একটু পাঁপড় ভাজবো, বাবা বাড়িতে আছে, আজকে বৃষ্টি পড়ছে। এই সকাল থেকে বৃষ্টি, বললাম না সকাল থেকেই। দেখো তোমাদের ওইদিকে কেমন জানি না, সবাই জানাবে কমেন্ট করে বৃষ্টি হচ্ছে কি না। তো আজকে সারাদিন মেঘলা, ট্যাঙ্কির মধ্যে একটুকু জল নেই, মোটর চালাতে পারছি না। এই যে পাঁপড়গুলো ভাজবো আর একটু চা করব। পাঁপড় ভাজবো, একটা আলু দিয়ে দেখো, এইটা একটা পাই তেল করে দিলাম, সব ভাজছি। আমার মেয়ে শিখছে তেল পোড়া বাবু। হয়ে গেল পাঁপড় ভাজা। এই যে চা বসিয়েছি, আজ ইন্ডাকশানে হচ্ছে না, কারেন্ট নেই। কারেন্ট আছে, মেন নামানো আছে না, কি বলছে কোথায় কি
সস সিট হয়েছে। যে রাতে রুটি খাবো তাই রুটি বানাচ্ছি। এসে আবার চালাও। গ্যাসটা পরিষ্কার করে রাখলাম, কেননা কালকে শুক্রবার আছে, কালকে আর মুছতে হবে না, আজকে মুছে পরিষ্কার টরিষ্কার করে নিলাম একদম। তারপর হটপটের মধ্যে ভরে রাখলাম, রুটিটা গরম থাকবে বলে, একটু তাড়াতাড়ি করা হয়ে গেল আজকে। আজকেও দোকানে যাইনি, আমরা দুজনে এখানে বসে আছি, একটু পর খাবো সবাই। ফোন দেখেই যাচ্ছে দেখো। আজকে বৃষ্টি পড়েছে, তো আবার চাদর বের করে নিয়েছি, ঠান্ডা লাগছিল, চাদর গায়ে নিয়ে নিয়েছি আবার। রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি আমাদের, রান্না টান্না সব হয়ে গেছে, তো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। দেখা হবে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।